যে মানে এসআইআর কি বন্ধ হবে? অবশ্যই আমরা এসআইআর এর বিরুদ্ধে আগে থেকেও বলেছি। আমার রাহুল গান্ধী গ্রাম থেকে মাঠ, মাঠ থেকে শহর, সে একইভাবে আমরা লড়াই করছি। আমরা যুবরাও লড়াই করছি। আমাদের মাদার কংগ্রেস থেকে শুরু করে আমরা সবাই মাঠে নেমে আছি। আমরা চাই ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে হোক, এসআইআর সুষ্ঠুভাবে হোক। যেভাবে এসআইআর হয়েছে বিহারে ৭৫ থেকে ৮৫ লক্ষ ভোট বাতিল হয়েছে অবৈধভাবে, সেগুলা ভালোভাবে সরকারকে দেখা উচিত, নির্বাচন কমিশনকে অবিলম্বে এই বিষয়কে জ্ঞান প্লাস দেখানো উচিত। আমার নির্বাচন কমিশনকে পদত্যাগ করা উচিত, যেভাবে ভোট চুরি করে গদ্দিতে মোদীকে বসাইছে। বিধানসভা ভোটের জন্য কি এসআইআর চালু হতে চলেছে? তারা অনেক রকম প্রক্রিয়া করবে আগামী দিনে। ওদের ইস্যু আমরা নির্বাচন কমিশনকে হাতিয়ার বানিয়ে, এর আগেও ওরা সরকারে এসছে ২৪-এ, আগামী দিনে তারা এইভাবেই প্রক্রিয়া করছে যে আমরা এক একটা রাজ্য কি করে দখল করব। তাদের কোনো ইস্যু নাই, তাদের কাছে জনগণ নেই। বিজেপি হচ্ছে একটা ভ্রষ্টাচার সরকার। আগামী দিনে পাবলিক মানুষ জবাব দিবে। ২০২৬-এ প্লাস আমাদের সামনে ২৯-এ যে ইলেকশন, আমাদের রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে। জয় হিন্দ, বন্দে মাতরম। ইউথ কংগ্রেস জিন্দাবাদ, যুব কংগ্রেস জিন্দাবাদ। আজকে আপনি কি জন্য হচ্ছে কলকাতায় এসেছেন? আমাদের যুব কংগ্রেসের প্রোগ্রাম ছিল ভোট চোর গদ্দি চোর নিয়ে। যেভাবে মোদির আমাদের তানাশাই যেভাবে সরকার চালাচ্ছে, নির্বাচন কমিশনকে হ্যাক করে ভোট চুরি করে সরকারে আছে, এর বিরুদ্ধে আমরা আজকে নির্বাচন কমিশন ঘেরাও করেছিলাম। আমরা দক্ষিণ দিনাজপুর জেলাতে আগত ৭০ জনের মতো এসেছিলাম। এই প্রোগ্রাম শেষ করে আমরা রেস্ট নিচ্ছি, বাড়িতে যাওয়ার পথে রওনা হব।